আমি সরকারি দলেরও না বিরোধী দলেরও না, কোন দলের হুইপ চিফ হুইপই আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার, যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে। মাননীয় স্পিকার, সরকারি হিসেবে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 10% মতো, করমুক্ত আয় সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, যেই ব্যক্তির মাসে ইনকাম 32,000 টাকা, তার বৎসরে গিয়ে ইনকাম দাঁড়ায় 3,84,000 টাকা, অর্থাৎ তিনি আয়করের সীমার মধ্যে চলে আসেন। কিন্তু যেই ব্যক্তি 32,000 টাকা মাসে ইনকাম করেন, তাকে কি বাংলাদেশের এই 10% মূল্যস্ফীতির সময় কোনোভাবেই এমনকি মধ্যবিত্তের কাতারেও ফেলা যায়? বর্তমানে গিনি সহগ 4.499, যেটা উচ্চ আয় বৈষম্যকে ইন্ডিকেট করে। মোট সম্পদের 58% মালিকানা 10% মানুষের হাতে এবং শীর্ষ 1% ধনীর হাতে যাচ্ছে 1/4 টোটাল সম্পদ। শুধু সেটাই নয়, আয়করের ক্ষেত্রে সরকারের যাবতীয় চাপ গিয়ে পড়ে সেই সব মানুষের ওপরে যারা ব্যাংকের মাধ্যমে বেতন পান, অর্থাৎ যাদের আয়কে সরাসরি ট্র্যাক করা যায়। কিন্তু যাদের আয়কে ট্র্যাক করা যায় না এমন মানুষের সংখ্যাই বেশি, এবং সে কারণে দেখা যায় বিগত 15 বছরে আমরা একজন জর্দা ব্যবসায়ী কাউস মিয়াকে 1 নম্বর হতে দেখেছিলাম ব্যক্তি খাতে ঋণ ইনকাম ট্যাক্স দেওয়াতে। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন স্পিকার, কারণ আমি সরকারি দলেরও না বিরোধী দলেরও না, কোন দলের হুইপ চিফ হুইপই আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকায় 19টি ইউনিয়ন, এবং এই 19টি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোকে আবার ভালোভাবে সচল করা, CHCP নিশ্চিত করা এবং ওষুধ যাতে নিশ্চিত করা হয়। উপজেলা হাসপাতালগুলোতে মাননীয় স্পিকার, আমি এই সংসদে বলেছিলাম যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে। সেই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তিনি যেন আমার 3টা উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেটাতে কিছুটা নজর দেন। রাস্তাঘাটের দুরবস্থার কথা আর কি বলবো মাননীয় স্পিকার, শীতকালে ধুলা আর বর্ষাকালে কাদার চোটে আমার ওরাইল এবং পাকশিমুলের যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো রাজাপুর, রানীদিয়া, কাকুরিয়া, ধোবাজাইল, ধামাউড়া কিংবা তেলিকান্দি, জয়দরকান্দি, ফতেপুর, পরমান্দপুর, বড়িছড়া, হরিপুর, সাইটবাড়িয়া অবস্থা নিতান্তই খারাপ। আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আশা করি তিনি এ বিষয়ে সদয় দৃষ্টি দেবেন।